আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি, যদিও ভালো থাকার মতো পরিবেশ পরিস্থিতি না এখন। এই আটাপাড়া নদীতে গত পরশু দিন থেকে একটা ছাত্র নিখোঁজ হয় এবং গত পরশু দিন থেকে গতকাল পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলতে থাকে সেই ছাত্রটিকে উদ্ধার করার জন্য। এই সে উদ্ধার কার্যক্রম দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদেরকে আজকে আমি সম্পূর্ণ আকারে দেখাবো কিভাবে উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং উদ্ধার কার্যক্রমটা কিভাবে শেষ হয়ে যায়। বাচ্চাটা না, সে একটা ছাত্র, মাদ্রাসা, আমাদের হাকিমপুরের মাদ্রাসার একটা ছাত্র। বাসা তার নবাবগঞ্জ উপজেলার একটি গ্রামে। যাই হোক, আপনারা দেখেন এই সে ব্রিজ, এটা আড়াপাড়া ব্রিজ। এই ব্রিজ থেকে সে বাচ্চাগুলা, 3টা বাচ্চা একসাথে নেমেছিল গোসল করার জন্য। 3টা বাচ্চা একসাথে আসছিল গোসল করার জন্য আমাদের এই আটাপাড়া নদীতে। অত্যন্ত দুঃখের বিষয়, বাচ্চাগুলোর মধ্যে একজনকে আমরা হারিয়ে ফেলেছি। এই যে দেখেন, উৎসুক জনতা সেই মাদ্রাসার ছাত্রটিকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমে আছে। এই যে নৌকা দিয়ে ডুবুরিরা, ফায়ার সার্ভিসের বিশেষ দল, ডুবুরি বাহিনী, তারা অনেক চেষ্টা করছে, 3 রাত চেষ্টা করছে বাচ্চাটাকে, ছাত্রটিকে উদ্ধার করার জন্য। ছাত্রটা মাদ্রাসার একজন ছাত্র। এই সেই নৌকা দিয়ে ছাত্রটাকে, লাশ দেখেন নদীতে নৌকাতে করে নিয়ে আসা হচ্ছে। নৌকাতে করে লাশটাকে তুলে নিয়ে আসা হচ্ছে। এখন আপনারা দেখেন এই সেই লাশটা কিভাবে পাওয়া গেল নদীতে, এটা দেখুন আপনারা। এই যে নদীর এই কিনারায় লাশটাকে পাওয়া গেছে মাদ্রাসার সেই ছাত্রটির। নৌকাতে করে এখন লাশটাকে উঠানো হবে। খুবই হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল সেই সময়। এখানে আপনারা দেখুন, এই হৃদয় বিদারক দৃশ্যের মধ্যে জানি না কে কী কীরকম অবস্থায় ছিল, তবে এই ছাত্রের পরিবারের অবস্থাটা আপনারা একবার ভেবে দেখুন কী অবস্থায় ছিল তারা। অত্যন্ত দুঃখের বিষয়। একটা তরতাজা প্রাণ সে হারিয়ে গেল শুধুমাত্র আনন্দের ছলে নদীতে গোসল করতে আসে। নদীর স্রোতে কারণে নদীতে তলিয়ে গিয়েছিল। এই লাশটাকে নিয়ে আসলে নদীর কিনারায়। তো আপনারা অনেকে সাবধানে থাকবেন, সকলে সাবধানে থাকবেন। অন্তত যারা সাঁতার জানেন না তারা তো বিশেষ করে আশেপাশে কখনো নদী পুকুরে তো যাবেনই না এই সময়। কিন্তু যারা সাঁতার জানে তারাও অনেক সাবধানে থাকতে হবে এই স্রোতের সময়, বর্ষার সময়, কারণ নদীতে এই সময় স্রোত হয়। এই সময়টা আপনাদেরকে সবাইকে আমাদের সাবধানে থাকতে হবে। এই পরিবারটার কথা ভাবুন, পরিবারটার এখন আজ শোকের ছায়া নেমে আসছে, দুঃখের সাগরে ভাসতেছে এই পরিবার। এক হৃদয় বিদারক দৃশ্য এই সময় এখানে ছিল নদীর ধারে। আটাপাড়া নদীতে এই গত 2 দিন ধরে হাজার হাজার উৎসুক জনতার ভিড় ছিল শুধুমাত্র লাশটিকে দেখার জন্য, ছাত্রটিকে দেখার জন্য এক নজর। 24 ঘন্টারও বেশি সময়, 36 ঘন্টারও বেশি সময়, 36 ঘন্টার পর মনে হয় লাশটাকে পাওয়া গেছে। আমার সঠিক জানা নাই, তবে 36 ঘন্টারও বেশি সময় পর মৃতদেহটি উদ্ধার করতে পারে ডুবুরির দল এবং ফায়ার সার্ভিসের বিশেষ দল। 36 ঘন্টা ধরে তাকে খোঁজাখুঁজি করা হচ্ছিল। আল্লাহ পাক এই পরিবারকে সান্ত্বনা দিক এবং ছাত্রটিকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আপনি সবাই বলে আমিন।